এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয়, মেয়ের পরিবারের আত্মীয়স্বজন সকলে তাকে বোঝায়, নতুন সংসারে যাচ্ছ, ভালোভাবে থেকো, যে যা বলে শুনবে, শাশুড়িকে মায়ের মতো সেবা করবে, তার সব কথা মেনে চলবে, ওইটাই এখন তোমার পরিবার। এই রকম আরও কত শত রকমের আদেশ উপদেশ। অথচ মেয়েটা নিজের ঘর, নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে, তারই বরং স্পেশাল ফিল হওয়ার পরিবেশ পাওয়া উচিত। আমি আমার জীবনে কখনো কোনো বিয়েতে কাউকে ছেলের মাকে বোঝাতে দেখিনি যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, এখন থেকে তার জীবনের অনেক সিদ্ধান্তই তার স্ত্রী নেবে, সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না। একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে আপনার বাড়িতে আসছে, সে যেভাবে চাইবে সেভাবেই সব কিছু করবেন, যেন তার মনে না হয় সে পরিবার থেকে দূরে আছে। তাকে অনেক ভালোবাসা দেবেন, নিজের মেয়ের মতো করে রাখবেন। অবশ্য কিছু কিছু শাশুড়ি আছেন যারা বিয়ের দিন মেয়ের মা বাবাকে বলে, আপনার মেয়ে আমাদের বাড়িতেও মেয়ে হয়েই থাকবে, বউ নিয়ে যাচ্ছি না, মেয়ে করে নিয়ে যাচ্ছি। আসলেই কি তাই হয়, নাকি নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা পদে পদে বোঝানো হয়, তুমি বাইরের মেয়ে, তুমি কিছুদিন হলো আমার ছেলের জীবনে এসেছো, ছেলের পছন্দ অপছন্দ সব আমি জানি, বউ হয়ে এসেছো, চুপচাপ থাকো, যা সিদ্ধান্ত নেওয়ার আমিই নেব। আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি, এই হাতিয়ার তো আছেই, কিছু ঘটলে এই হাতিয়ার চালালেই ব্যাস সব শাশুড়ির পক্ষে। তা ছেলের বউটা কি কারো সন্তান না? তাকে কি তার মা জন্ম দেয়নি? সে কি নদীর জলে ভেসে এসেছে, নাকি তার মা তাকে কষ্ট করে বড় করেনি, বড় হয়েই তার জন্ম হয়েছে? কি মনে করেন ডিয়ার শাশুড়িরা? আমাদের দেশে কোনো ছেলে যদি বউয়ের সাপোর্টে একটা কথাও বলে, তাহলে দেখা যায় ছেলের মা কান্নাকাটি শুরু করে দেয়, ওই ডাইনি আমার ছেলেকে জাদু করেছে বলে। ডিয়ার শাশুড়িগণ বুঝতে চান না যে তাদের সেবা করার বা তাদের কথা শুনে চলার কোনো দায়িত্ব ছেলের বউয়ের নেই। ছেলের বউ যদি সেবা যত্ন করে সেটা আপনার কপাল, কিন্তু সে বাধ্য নয়। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, তাই তার কাছে আপনি সেবা যত্নের আশা করতেই পারেন। ছেলের বউয়ের কাছে তখনই আশা করতে পারেন যখন তার জন্যও আপনি কিছু করবেন। আপনি যদি তাকে মেয়ের মতো ভালোবাসেন, সেও আপনাকে মায়ের মতো ভালোবাসবে। কিন্তু আপনারা তো ছেলের বউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন আপনার ছেলেকে সে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনার ছেলেকে সে কেড়ে নেওয়ার তো কেউ না, সে আপনার ছেলের জীবন সঙ্গী, জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাকে ছাড়া আপনার ছেলে পরবর্তী জেনারেশন আনতে পারবে না এই দুনিয়ায়, তো তার প্রতি কেয়ারিং হবে না? আর ছেলেরা, আপনাদের মা আপনাকে জন্ম দিয়েছেন নিজে মা হওয়ার জন্য, এবং জন্ম দেওয়ার কারণে আপনার লালন পালন থেকে শুরু করে আপনাকে একটা ভালো জীবন দেওয়ার দায়িত্ব তার। উনি ওনার দায়িত্ব পালন করেছেন, আপনিও আপনার দায়িত্ব পালন করুন। তার জন্য যেসব করা প্রয়োজন করুন, তবে নিজে করুন। আপনার স্ত্রীর কাছে কখনো আশা রাখবেন না আপনার স্ত্রীর জন্য আপনার মা কি করেছে যে ওনার জন্য আপনার স্ত্রী কিছু করতে হবে। আপনি যদি আপনার শাশুড়ির জন্য করতে পারেন, করেন, তখন দেখবেন আপনার স্ত্রীও আপনার মায়ের জন্য করবে। প্রথম ধাপটা আপনাকেই নিতে হবে। এই যে ডায়লগ দেন, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে না, এমন চিন্তাভাবনা থাকলে বউ আনারই দরকার নেই, মাকে নিয়েই থাকুন। একটা মেয়ে আপনার জন্য নিজের সব কিছু ছেড়ে চলে আসবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে থেকে আপনার সন্তান জন্ম দেবে, আর আপনি ভাবেন সে চলে গেলে আরেকটা বউ নিয়ে আসবেন? এমন চিন্তাভাবনা করলে বলতেই হয় আপনি কোনো মেয়ের স্বামী হওয়ার যোগ্যই না। শ্বশুর বাড়িতে একটা মেয়ের অবস্থা কেমন হবে ওইটা অনেকাংশে নির্ভর করে মেয়েটার স্বামীর ওপর।
স্বামী যদি নিজের পরিবারকে বুঝাতে পারে তার স্ত্রী হয়ে যে আসবে তার যেন কোনো অসম্মান না হয়, তার সাথে যেন সবাই ভালো ব্যবহার করে, তাকে যেন আরামে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সেই বাড়িতে মেয়েটা ভালো থাকে। আফসোসের বিষয় এটাই হচ্ছে যে ছেলেরা নিজের পরিবারের সামনে স্ত্রীকে সম্মানের জন্য কোনো সুযোগ করে দিতে পারে না। আবার যদি কোনো ছেলে বলেও ফেলে তাহলে তাকে কাপুরুষের ট্যাগ দেওয়া হয়, বউয়ের আঁচলের নিচে থাকতে বলা হয়। এইসব কথার চাপে দেখা যায় ছেলেটা পরিবারকে কিছুই বলে না, পরিবারও ছেলের বউয়ের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। এইসব অশান্তি দেখতে দেখতে ছেলের বউয়ের মনও বিষাক্ত হয়ে যায়, আর সেই বিষ ছাড়ে নিজে যখন শাশুড়ি হয় তখন। কথায় কথায় বলে, আমি শ্বশুরবাড়িতে এত অত্যাচার সহ্য করেছি, আমার ননদ এই করেছিল, আমার শাশুড়ি সেই করেছিল। অর্থাৎ ঘুরে ফিরে ওই একই সার্কেলে ঘুরতে থাকে আমাদের সমাজ। অথচ কোনো শাশুড়ি যদি ভাবে আমাকে যেসব অত্যাচার সহ্য করতে হয়েছে আমি আমার ছেলের বউকে সেসব অত্যাচার সহ্য করতে দেব না, অর্থাৎ কোনো অত্যাচার করব না, তাকে অনেক ভালোবাসবো, তাকে যদি ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে, ব্যাস এটুকু ভাবলেই কত কিছু সহজ হয়ে যেত, কত সম্পর্ক সুন্দর হতো, কত অভিমান অভিযোগ এক নিমিষেই শেষ হয়ে যেত। নিজেকে এতই ক্ষমতাধর মনে করেন যে উনি যা ভাবেন তাই সঠিক। বিশেষ করে শাশুড়িদের কথাই বলছি, উনি যা বলবেন তাই করতে বাধ্য, আর অবাধ্য হলেই ব্যাস অশান্তি। ডিয়ার শাশুড়িগণ, শাশুড়ি নামক যে ট্যাগ আপনারা লাগিয়ে চলেন, শাশুড়ি কোনো ক্ষমতার নাম না। আপনি শাশুড়ি হবার ক্ষমতা দেখাতে চাইলে ছেলের বউও নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে, সেটা আবার আপনি সহ্যও করতে পারবেন না। তাই ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতে না পারলেও তাকে অন্তত অসম্মান করবেন না বা তুচ্ছ ভাববেন না। সে তার মা বাবার রাজকন্যা এবং আপনার ছেলের রাজরানী, তাকে সম্মান করুন, আপনিও সম্মান পাবেন। অবশ্যই মনে রাখবেন শুরুটা আপনাকেই করতে হবে, আপনি না করতে পারলে তারও করার ঠেকা নাই।